শিরোমণি কত নিশি কোথায় ছিল জানো? ওইটা চন্দ্রাবলীর মধ্যে এদিকে চন্দ্রা গন্ডগোলটা লাগিয়ে দেবে বলে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা গোবিন্দ তো আমার কুঞ্জ পরিহার করে রাধার কুঞ্জে গিয়েছে, তবে তুই একটু ভালো করে গন্ডগোলটা লাগিয়ে দিবি। পদ্মাকে ডেকে বলছে, পদ্মা তুই একেবারে জানা রাধারানীর কুঞ্জে গিয়ে দেখে আসো আমার গোবিন্দ কি বলছে। এদিকে পদ্মা বলছে, এত সহজ বিষয় না, জলের মাঝে আমি আগুন লাগাইতে পারি। দেখেছেন কত ঝগড়ি দেবী, যে জলের মাঝে আগুন লাগাইতে পারে তার মতো ঝগড়ি দেবী আর আছে? জলের মাঝে আগুন লাগাইতে আসবে রাধারানীর কুঞ্জে, গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে রাধার কুঞ্জ মাঝে, এখনো রাধার কুঞ্জ মাঝে প্রবেশ করতে পারিনি, আজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপরেও এদিকে পদ্মা এসে বলছে, জি চন্দ্রা তুমি অপেক্ষা করো, দেখ আমি কি করে সেখানে গন্ডগোলটা লাগিয়ে দিই। পদ্মা ছুটে এসে বলছে, গোবিন্দ 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 মনে মনে ভাবছে, যা আজকে আবার আরো সর্বনাশ ঘটে গেল। কেন? এই যে পদ্মা এসেছি, না জানি কি না কি গন্ডগোল লাগিয়ে দিই। পদ্মাকে নিয়ে বলছে, পদ্মা তুমি এখন কিছু বলো না, তুমি পরে বলো। যখন ইশারা করে গোবিন্দ বলছে, পদ্মা বলছে, এই যে গোবিন্দ আমি ইশারা বুঝি না, আমি যা বলতেছি তাই বলে চলে যাব। এদিকে গোবিন্দ আমার চলের শিরোমণি আমার জন্য চোরের মতো দাঁড়িয়ে আছে। পদ্মা বলছে, গোবিন্দ তুমি তো এই রজনীতে চন্দ্রার কুঞ্জে ছিলে, আর কত না আনন্দ করলাম বলো। তুমি না চন্দ্রার চরণে আলোটা পড়াতে গিয়ে খুলেছিল, বলো তো বধূ সেই মুকুটটা তুমি কোথায় রেখে এসেছো? কেমন লাগিয়ে দিল রাধারানীর সঙ্গে গোবিন্দের গন্ডগোল কিরকম করে লাগিয়ে দিচ্ছে দেখো। যে চরণে ছিলে চন্দ্রার চরণে তুমি আলোটা পড়াইতে গেছো, রাধারানীর এতক্ষণ সন্দেহ ছিল, এখন প্রমাণ স্বরূপ চলে এসেছে। গন্ডগোল তো লাগবে। এদিকে রাধারানী বলছে, গোবিন্দ এতক্ষণ আমি তোমায় সন্দেহ করেছিলাম, কিন্তু এখন তো তোমার প্রমাণ চলে এসেছে, তুমি চন্দ্রার কুঞ্জে ছিলে। বা বধূ বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়। তোমার বলিহারি যায় বধূ, তুমি আমার শুনে মিথ্যা কথা বলছো। দয়াময় আমি তোমার বাদিনীর ঘরে বসতি করেও আমি তোমায় ভালোবেসেছিলাম। দয়াময় জটিলা কুটিলা মন্দির আমার বসতি, তবু আমি তোমায় ভালোবেসেছি। প্রভু জটিলা কুটিলা মন্দিরে আমি শাশুড়ি ননদিনীকে বঞ্চনা করে গিয়েছিলাম ওই গহন বনে, তুমি আসবে বলে। দয়াময় তবে শোনো বধূ, তুমি এনে ভালো করেছো। কেন জানো বধূ, ওরে ভালো হতো ওরে ভালো হলো ওরে বধূ ভালো আমার আজকের দিনটা বুঝি
আজকের দিনই বুঝি আমার ভালোই যাবে, প্রভাত গেলে তোমার বদনটা আমি দর্শন করিলাম। তবে দয়াময় বলো, গত নিশীতে তুমি কোথায় ছিলে? সখীগণে সহ রাধা রানীকে বলছে, রাধে তুই যেন গোবিন্দের সঙ্গে আর কথা বলিস না। কেন কথা বলবি না জানিস? গোবিন্দ তোকে কথা দিয়ে আসে নাই, তাই তুই গোবিন্দের সঙ্গে যেন কথা বলিস না। রাধা রানী যেন বড় করে একটা ঘন্টা টেনে দিয়ে বসে আছে। রাধা রানী যেন বড় করে ঘন্টা টেনে দিয়ে বসে আছে। সখীগণ বলছে, রাধে ঘন্টা টেনে দিয়ে বসে থাকলে হবে না, তোকে মালা করতে হবে। কেমন করে? তাহলে শোন, কি করবি জানিস? তুই যা কিছু আছে তোর অঙ্গের বেশি বসো, মাথার চুল, গলার হাড় সব কিছু তুই ছুঁড়ে ফেলে দে। ছুঁড়ে ফেলে দিয়ে তুই কেমন ভাবে বসে থাকবি, মনে হয় যে তুই মালিনীর বেশ ধারণ করেছিস। তুই যেন ডাকলেও কথা বলবি না। তাই রাধারানী আমার কেমনি ভাবে বসে আছে। বৈষ্ণব কবি বলছে, গোবিন্দ তুমি আর বসে থেকো না, রাধারানী তোমার সঙ্গে আর কথা বলবে না। তুমি এখনই চলে যাও। গোবিন্দ মা অনুরাগী গোবিন্দ, আজ যেন মনে অনুরাগী হয়ে আজ যেন রাধা কুণ্ডের তীরে স্থিত গেলে এদিকে অনুরাগী রাধারানী আমার কোনো মানেরই ঘরে বসে, অনুরাগের ঘরে বসে রাধারানী আমার বসে আছে। ছুটিগণ আমার রাধারানীর চারিপাশে ঘুরে ঘুরে সেবা করে, ওরে মেটের আসে ঘরে রাধা লাগে